আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। সমগ্র রাজ্যের সঙ্গে হাওড়া জেলা ভোটার তালিকা প্রকাশিত হয়েছে গত 28শে ফেব্রুয়ারি। অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকায় ৩৬,৭৯,৭৮৪ জন যোগ্য ভোটার রয়েছেন, যার মধ্যে 18,82,724 জন পুরুষ এবং 17,96,971 জন মহিলা ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন 89 জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী 2,89,703 জন ভোটার বিচারাধীন রয়েছেন। নির্বাচনের আগে হাওড়া জেলায় বিভিন্ন এলাকাগুলিতে দিনে দুবেলা করে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। হাওড়া গ্রামীণ জেলা এলাকায় মোট 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। পরে আরও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আসার কথা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হাওড়ার শরৎ সদনে হাওড়া জেলার সেক্টর অফিসারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে গত 7ই মার্চ। হাওড়ার জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক ড পি দীপা প্রিয়ার সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার আকাশ মাঘারিয়া ও হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল। এই প্রশিক্ষণ শিবিরে সেক্টর অফিসারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। হাওড়ার সাধারণ জনগণের উদ্দেশ্যে বাচ্চা চুরি সংক্রান্ত যে গুজব ছড়ানো হচ্ছে তার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। গুজবের কারণে বহু নিরপরাধ মানুষ অযথা হয়রানির শিকার হতে পারেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। কোনো ধরনের গুজব বা ভুয়ো খবরে কান না দেওয়ার পাশাপাশি এই ধরনের অসত্য খবর প্রচার করা থেকে সকলকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা লক্ষ্য করলে অবিলম্বে নিকটবর্তী থানায় বা হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। মার্চের শুরুতে শীত কেটে গিয়ে হালকা গরম পড়েছে হাওড়ায়। সারা দেশের মতো উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দোল উৎসবে মেতে ওঠেন হাওড়াবাসীও। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশজুড়ে 1,300-র বেশি রেলওয়ে স্টেশন আধুনিক রূপে পুনর্নবীকরণ করা হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 100-র বেশি স্টেশন রয়েছে। তারই অংশ হিসেবে ভারতীয় রেলের আধুনিকীকরণের লক্ষ্যে গৃহীত অমৃত ভারত স্টেশন স্কিমের হাত ধরে নবরূপে গড়ে তোলা হচ্ছে হাওড়ার বালি স্টেশনকে। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং আধুনিক পরিকাঠামোর দিক থেকে এই স্টেশনের পুনর্গঠন ও সৌন্দর্যায়নের জন্য ফুট ওভারব্রিজের খরচসহ আনুমানিক 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। হাওড়া ও কলকাতার এক অবিচ্ছেদ্য সংযোগস্থল বালি। বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতু এই দুই শহরের মধ্যে যোগাযোগ মসৃণ করে। শিয়ালদহ এবং হাওড়া দুই মূল শাখার সংযোগকারী এই স্টেশন এতদিন আধুনিকীকরণের দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে থাকলেও নতুন প্রকল্পে এর আমূল পরিবর্তন আশা করা হচ্ছে। বালি স্টেশনে যাত্রীদের যাতায়াত আরও সুগম ও আরামদায়ক করতে একগুচ্ছ নতুন পরিষেবা যুক্ত করা হচ্ছে। বিশেষভাবে সক্ষম যাত্রীদের সুবিধার্থে স্টেশনটিকে সাজিয়ে তোলা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সুবিধার জন্য থাকছে নতুন লিফট এবং এসকেলেটর। এছাড়াও হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য থাকছে নিচু উচ্চতার টিকিট কাউন্টার। দৃষ্টিহীন যাত্রীদের চলাচলের সুবিধার জন্য স্টেশনে বসানো হচ্ছে ট্যাকটাইল পাথওয়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে থাকছে ব্রেইল ম্যাপ। স্টেশনের ভেতরে বসানো হচ্ছে অত্যাধুনিক ইনফরমেশন ডিসপ্লে বোর্ড, যাতে ট্রেনের গতিবিধি বুঝতে যাত্রীদের কোনো অসুবিধে না হয়। স্টেশনের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য প্রশস্ত আধুনিক ফুট ওভারব্রিজ সহ নানা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।